এই মেয়েটার নাম মিলি, আর সে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে। একদিন রাতের বেলা যখন সবাই চলে যায়, সে কোনো একভাবে রেস্টুরেন্টে -18 ডিগ্রির মতো। রেস্টুরেন্টের মালিকও তাকে বাইরে থেকে তালা দিয়ে বাড়ি চলে গেছে। পুরো মার্কেটে এমন একটা লোকও নেই যে তাকে উদ্ধার করতে পারে। তার উপর তার নিজের মোবাইল ফোনটাও সে সাথে আনেনি। এই রুমের মধ্যে কয়েক ঘন্টা থাকলেই যে কোনো মানুষ অতিরিক্ত ঠান্ডায় মারা পড়ে যাবে। এটা এতটাই ঠান্ডা যে শরীরের রক্ত জমে কিছুক্ষণের মধ্যেই বরফ হয়ে থেকে বের হতে। এতক্ষণ যেটা বললাম সেটা শুধুমাত্র একটা নিছক গল্প না, এটা একটা বাস্তব ঘটনা। সিনেমাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। পুরো সিনেমাটা জুড়েই থাকবে একটা টান টান থ্রিল। প্রতি মুহূর্তে আপনার মনে হবে এই বুঝি মিলি মারা গেল। তাহলে চলুন মিলির এই গল্পটা একদম শুরু থেকে শুরু করা যায়। নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা শেষ করেছে, এখন আপাতত সেই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। মিলির পরিবার বলতে আছে কেবলমাত্র তার বাবা বয়স্ক মানুষ আর সিগারেটে আসক্ত। মিলি অনেক বাড়ি তাকে সিগারেট খেতে না করেছে, কিন্তু তবুও প্রায় সে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। আর মিলির কাছে ধরা খেলে প্রত্যেক বাড়ি প্রমিস করে সে আর কখনো সিগারেট খাবে না, কিন্তু তবুও সুযোগ পেলেই সে আবার সিগারেট খায়। মিলির জীবনে তার বাবা ছাড়াও আরো একটা মানুষ আছে, এটা হলো তার বয়ফ্রেন্ড সামির আপাতত বেকার, তাই সে তার বাবাকে সামিরের কথা বলেনি। তার প্ল্যান ছিল সামির একটা চাকরি পেয়ে গেলেই তার বাবাকে সে সামিরের কথা বলবে, তারপর তারা দুজনে বিয়ে করে নেবে। একদিন সকালবেলা তার বাবাকে বাথরুমে কাশতে শুনে মিলি বুঝে যায় যে তার বাবা আবার লুকিয়ে বাথরুমে বসে সিগারেট খাচ্ছে। বাবাকে বাথরুম থেকে বের করে প্রতিবারের মতোই কিছু সে বকাঝকা করে। তারপর প্রতিদিনের মতোই তার বাবা তাকে IELTS ক্লাসে রেখে আসে। আসলে মিলির অনেক ইচ্ছে সে কানাডা পড়তে যাবে, তারপর সেখানেই কোনো একটা চাকরি বাকরি করবে। IELTS এর ক্লাস শেষ করে ফেরার সময় একটা অটোওয়ালা তাকে খুব অশ্লীল কথাবার্তা বলে ডাকতে থাকে। এই লোকটা প্রায়ই তাকে এভাবে অশ্লীল কথা বলে ডাকে, কিন্তু মিলি কখনোই সেটাকে তেমন পাত্তা দেয়নি। সে সবসময় তাকে ইগনোর করে যায়। সেখান থেকে সে সোজা চলে যায় সেই রেস্টুরেন্টে যেখানে সে পার্ট টাইম জব করে, কিন্তু পৌঁছে দেখে সে বেশ কিছুটা দেরি করে ফেলেছে। রেস্টুরেন্টের ম্যানেজার খুবই খিটখিটে মেজাজের মানুষ, পান থেকে চুন খসলেই সে সবাইকে বকাবকি করে। যদি সে মিলিকে দেখে ফেলে তাহলে দেরি করে আসার জন্য তাকেও বকাবকি করবে। সে যখন দাঁড়িয়েছিল তখনও সেই ম্যানেজার আর একটা কর্মচারীর উপর চেঁচামেচি করছিল। সেই সুযোগে সেখানে কাজ করা আরেক বান্ধবী এলিনার ইশারা দেখে লুকিয়ে লুকিয়ে সে রেস্টুরেন্টে ঢুকে পড়ে আর ইলেকট্রিক পাঞ্চ মেশিনে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়। এটা এমন একটা যন্ত্র যেটা কোনো কর্মচারী কখন আসলো আর কখন গেল সেটা হিসাব রাখার জন্য ইউজ করা হয়। কর্মীদের জাস্ট আসা এবং যাওয়ার সময় এটাতে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এটার কথা ভালো মতো মনে রাখবেন। সিনেমার গল্পের সামনে গিয়ে এই যন্ত্রটার একটা গুরুত্বপূর্ণ রোল আছে। মিলি এখানের খুব ভালো একটা কর্মী, সে খুব যত্ন সহকারে দায়িত্ব নিয়ে সব কাজ করে। আজ অবধি সে কখনোই তার কোনো কাজে ফাঁকি দেয়নি, তবে এই কাজ